ভক্তি বিভূষণের এই পর্যায়ে আমি শুধু একটা বিষয় উপস্থাপন করতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করার সময় তার নিজ স্রোতে তৈরি ইন্নাল্লাহ খালাকা আদামা আল্লাহ স্রোত, এটা হাদিসের অসংখ্য হাদিসে আসছে। তো আমি সূরা ভিতরের 6, 7, 8 নম্বর আয়াতে বলা হয়েছে মানব সৃষ্টি সম্পর্কে এখানে আয়াত আসছে যে তোমাকে মানে এখানে মানুষকে বলা হয়েছে সাওয়াকা বা আদালাকা কি আইয়েছিল। সাওয়া শব্দ হচ্ছে সমান সমান, যেমন সূরা বাকারার 6 নম্বর আয়াতে বলছে তুমি তাকে সতর্ক করো আর না করো, ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আমলাম তুনজিরহুম লা ইউমিনুন। যারা কাফের হয়ে গেছে তাদেরকে তুমি যতই সতর্ক করো দুই সমান, তারাই মানুষ নেই। এখানে সাওয়া শব্দের অর্থ সমান সমান। সেই ভিতরে 6 নম্বর আয়াতে সাওয়াকা মানে সাওয়া মানে সমান সমান। তো মানুষকে যদি সমান সমান করে তৈরি করা লাগে তাহলে ওইদিকে আরেকটা মানব আকৃতির দেহ ওইদিকে থাকা লাগে। তো হাবিল কাবিলের দেহ তৈরি হলো আদমের সমান, দেহের সমান সমান। আমার দেহ তৈরি হলো আমার বাবার দেহের সমান সমান ছিল। তা আদমের তার বাবা ছিল না, তাহলে আদমের দেহ তৈরির সময় সাওয়াকা শব্দ আসা এটা প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিনের আকৃতি যেমন তেমন আকৃতিতে মানুষ তৈরি, সেই আকৃতি সামঞ্জস্য করে সেই আকৃতি সমান সমান করে মানুষ তৈরি। তাহলে মানুষ তৈরি আদিতে আল্লাহ পাক যদি মানুষকে যদি চিনতে হয় তাহলে পরে এই জায়গায় আমি আরেকটি কথা বলে যাই যে মানব আল্লাহ নিজ রূপে যদি মানুষ তৈরি করে থাকে তাহলে এখন মানুষ তৈরি করার আগে আল্লাহ কেমন ছিল এটা যদি আপনাকে চিনতে হয়, বুঝতে হয়, জানতে হয় তাহলে তো মানুষটাকে দেখে নেওয়া লাগে। ডক্টর সাহেব যে আপনি মানুষ তৈরির আগে আল্লাহ কেমন ছিল এই সত্য দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি, মানুষটা যেমন তাই আল্লাহ মানুষ তৈরি আগে তেমন ছিল। তাহলে সেই আল্লাহতে বিশ্বাস করতে আপনাদের আপত্তি কোথায়? মানুষ যখন থাকবে না তখন আল্লাহ থাকবে, তাহলে মানুষ যখন ছিল না তখন আল্লাহ থাকবে। তাহলে মানুষ যখন ছিল না তখন সে আল্লাহ ছিল মানব রূপে, তাই দেখার জন্য গুরু। এখন এই জায়গায় একটি ফতোয়া দিই, মানুষের ভিতরে যদি এই শয়তানের সংযোগ না ঘটছে তাহলে কিন্তু মানব মাধ্যম দিয়েই কিন্তু আল্লাহ পাকের সমস্ত প্রকাশ যারা ঘুরে দিচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কৌশলে যেভাবে হোক মানুষের সাথে এই তার প্রবৃত্তি সংযোগ করে দিবে। সূরা রুমের 30 নম্বর আয়াতে দিবি, হ্যাঁ আল্লাহ মানুষকে একটা প্রবৃত্তি দিয়ে তৈরি করে, সে প্রবৃত্তি হচ্ছে আল্লাহর প্রবৃত্তি। আল্লাহর প্রবৃত্তির মাঝখানে আবার শয়তানের ফিতরাত জুড়ে দিয়ে এই শয়তান এবং মানুষকে একসাথে দুনিয়াতে ফেলে দিল। সূরা তাহার 123 নম্বর আয়াত। সেই মানুষ শয়তান সংশ্লিষ্ট মানুষ, আজকে আমরা সাধারণ মানুষ। আর এই গুরুর কাছে যখন আমরা আদম কবাই সেটা দিচ্ছি তখন শয়তান আমাদের দেহমন থেকে পরিষ্কার হয়ে গেল। আমরা তখন পূর্ণ মানুষ, পবিত্র মানুষ হলাম। পবিত্র মানুষের সঙ্গে ধারণ করলে পবিত্র হওয়া যাবে। এই জন্য আমরা যারা এই সাধন জগতে আছি আমাদেরকে প্রথমে গুরুর সঙ্গে ধারণ করি, পরিশুদ্ধ জ্ঞান। মস্তিষ্কের ভিতরে অসংখ্য জ্ঞান জমা হয়েছে। এই অসংখ্য জ্ঞান হচ্ছে বিভিন্ন বাতিল জ্ঞান মস্তিষ্কে জমা হয়েছে। এগুলা যতই আপনি রিসার্চ করেন বাতিল থাকার কারণে আপনার মস্তিষ্ক বাতিল তথ্য ডেলিভারি দিবে। যদি সত্য তথ্য পেতে হয় তাহলে প্রথমে আপনার মস্তিষ্ককে খালি করেন, মস্তিষ্ক ভ্যাকান করেন। ভ্যাকান করার পরে আপনি সেইখানে পবিত্রতা অর্জন করার পরে শয়তান চলে যাওয়ার পরে মনের ভিতর থেকে যে ভাবের উদয় হবে সেই ভাব যায় আল্লাহর ভাব, সেই ভাবটা গুরু ভাব, সেই ভাবটা হচ্ছে সত্য ভাব। এই সত্যভাবে আসার জন্য আপনাকে একজন সত্যগুরুর সঙ্গ ধারণ করে সেখানে আদম কবাই শেষদার মাধ্যমে নিজের আত্মসিদ্ধি লাভ করে সেই পবিত্রতা অর্জন করার পরে নিজের ভিতরে যে উপলব্ধি আসবে সেই উপলব্ধির সত্তা দিয়ে, উপলব্ধির দৃষ্টি দিয়ে প্রকৃত সত্য রবের সন্ধান পাওয়া যাবে। এই জন্য আমি বলতেছি যে মানবরূপী প্রভু নয়, বরং প্রভুই হচ্ছে মানবরূপী। মানবরূপী প্রভু নয়, বরং প্রভু আছে মানবরূপী। আপনাকে যদি প্রভু দেখতে হয় তাহলে গুরু রূপের আয়নার মাধ্যমে সেই প্রভুর সন্ধান করেন। আমি আমার বাস্তবতার থেকে দেখি
আমি যখন আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির কথা মুবারকে সেজদায় ঝুলে গেলাম, স্বপ্নে দেখছি যে আমার গুরু আমার সামনে এসেছে, আমি সেই সেজদা দিচ্ছি। গুরুর কাছে যে জিজ্ঞাসা করলাম, গুরু যে আজকে আপনাকে আমি স্বপ্নে দেখুন সেজদা দিলাম, কথাটা কি ভুল হইলো নাকি? কাকে দিলাম? আপনি কি ছিলেন নাকি? তো না বাবা, আমি তো যাইনি, আমি তো যশোরে ছিলাম। তো তাহলে আমার আপনার শ্রুতি কি শয়তান এসলে নাকি? তো না, শয়তান আমার চেয়ার ধরবে না, কারণটা কি? আপনি দেখো দিচ্ছেন বলতে, আমি যখন আমার গুরু হযরত খাজা আলী লাল চিশতিকে সেজদা দিলাম, তখন আমার ভিতর থেকে শয়তান বেরিয়েছিল, কিন্তু ওই স্রোত আর ধরবেই না শয়তান। তাহলে আমার স্রোতে আমিও আসিনি, শয়তান আসিনি, তুমি যাকে ঢুকেছো স্বয়ং আল্লাহকেই দেখেছি। আমি বাস্তব যখন মানব সংশ্লিষ্ট আমার আল্লাহকে সেজদা দিলাম, কিন্তু স্বপ্নে যখন আমি গুরুনিতে আল্লাহ পেলাম, ওইটা কিন্তু মানব সংশ্লিষ্ট আল্লাহ নয়, স্বয়ং আল্লাহ। আল্লাহকে দেখার আশা প্রত্যাশা ব্যক্ত করি, এবং তোমার সেজদাকারী একজন সমগ্র সঙ্গে ধারণ করার আহ্বান করি। আমার কথা শেষ করে যাইব।